আজকের আমার একটা নতুন ইউনিক রেসিপি দিচ্ছি। দেখুন, সয়াবিন দিয়ে মাছ তৈরি করব। সয়াবিন দিয়ে মাছ তৈরি করে সেটাকে ঝাল করব আজকে। এই যে তার জন্য আমি এই যে 2 প্যাকেট 250 গ্রামের মতন সয়াবিন নিয়ে নিয়েছি। এখানে 1 বাটি বেসন নিয়েছি, তার সঙ্গে আছে দই, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো কুচি, আদা বাটা। এই উপকরণগুলো লাগবে এর সঙ্গে। তবে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এই দেখুন 250 গ্রাম সয়াবিনটাকে এবার আমি এই যে কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা হয়ে এসছে। এবার সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে গরম জলে। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জলে। এই জলের ভেতরে দিয়ে দিলাম। ডালটা এই ধুয়ে নিচ্ছি। এই ধোয়া হয়ে গেছে। এবার মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। এই যে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার মিক্সিতে একটু জলটাকে চিপড়ে নিতে হবে। এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এবার আমি পেস্ট করে নেব এটাকে। এই দেখুন আমি সয়াবিনটাকে পেস্ট করে নিয়েছি, সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটাকে মাখিয়ে নেব। এই যে সবটা ঢেলে নিলাম। এই যে এর মধ্যে এবার এক একটা মশলাগুলো দিয়ে দেব। এর সঙ্গে দেব এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে দেব একটু কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবেন। আর এর সঙ্গে দেব আদা বাটা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এর সঙ্গে একটু বেসন মিক্সড করে দিতে হবে। আমি 4 চামচের মতন, এই 5 চামচ বেসন দিয়ে দিয়েছি, যেহেতু 250 সয়াবিন ছিল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে নিতে হবে, সবটা যেন মশলাগুলো মিশে যায় সেইভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাখানো প্রায় হয়ে এসছে। দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে। এবার এটা 2 মিনিট রেখে দিতে হবে। এই ডোটা সুন্দর করে 2 মিনিটের জন্য রেখে দিলাম। ডোটাকে নিয়ে আমি এরকম ক্রিসমাসের পিসের মতন শেপ দিয়ে নেব। এইভাবে তৈরি করে নিতে হবে।
রান্না করলে পুরো ইলিশ মাছের মতো লাগবে। এই আপনারা এরকম করে সেপ দিয়ে নেবেন। এই দেখুন অনেকগুলো তৈরি হয়ে গেছে। পুরোটাকে গোল করে নিতে হবে, লম্বা করে নিয়ে এইভাবে করে নেবেন। এই হয়ে গেল। আমি এরকম ইলিশ মাছের মতো পিস পিস করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে এসছে। সবগুলোকে এরকম করে গোল গোল করে তৈরি করে নিতে হবে। ইলিশ মাছের মতো শেপ দিয়ে নিয়েছি। এই আমার সবগুলো পিস তৈরি হয়ে গেছে। এবার আমি রান্না করব। এই যে আমি সসপ্যান বসিয়ে দিয়েছি, এটা গরম করে নেব ভালো করে। এরপরে তেলটা দিয়ে দিতে হবে। এই আমার গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন তেল গরম হয়ে গেছে। এবার আমি যে মাছের পিসগুলো করে রেখেছিলাম সেপ দিয়ে এবার একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। এই দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। সব মাছের পিসগুলো এরকমভাবে ভেজে নিতে হবে। এই দিয়ে দিলাম। এই দেখুন পিসগুলো ভাজা হচ্ছে। এবার এটাকে নেড়ে দিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ভাজা হবে, এইভাবে আপনারা ভেজে নেবেন। এবার মাছগুলোকে আমি উল্টে দেব। এই দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল ভাবে।
এই দেখুন কত সুন্দরভাবে একটাও ভাঙবে না। এইভাবে তৈরি করলে দেখুন কত সুন্দর হয়েছে। লাল লাল করে একদম সব পিসগুলোকে উল্টে দেব। ভাজার সময় দেখে নিতে হবে যেন পুড়ে না যায় একটু। এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব পিসগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটাকে কষাবো। এই যে তেলের ওপর দিয়ে দেব। আজকে নিরামিষ হচ্ছে, ওই জন্য আমি পেঁয়াজটা ব্যবহার করিনি। টমেটো কুচি দিয়ে দিলাম। আমি 3খানা টমেটো দিয়ে দিয়েছি এর সঙ্গে। যেহেতু 250 গ্রাম সয়াবিন ছিল, ওই জন্য 3খানা টমেটো দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে। এর সঙ্গে আমি দিয়ে দেবো টক দই 2 চামচ, 3 চামচ টক দই দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, ফ্লেভারটা খুব সুন্দর এসছে, গ্রেভিটাও সুন্দর এসছে। এবার আমার গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। ভালো করে 10 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে মাছের পিসগুলো দেব। অল্প করে একটু লবণ দিয়ে দেব। এই দেখুন এবার আমার মাছের পিসগুলো হয়ে এসছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন মাছের পিসগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন মাছের পিসগুলো। এবার ওপরে দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো। একটু ফুটিয়ে এবার নামিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছের পিসগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের পিসগুলো কত সুন্দর এসছে।
এই দেখুন 250 গ্রাম সয়াবিনে দেখুন এক প্লেট ইলিশ মাছের পিস হয়ে গেছে। এইভাবে আপনারা নিরামিষের দিন বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। গরম গরম সয়াবিনের ইলিশ মাছের ঝাল। এইবার গ্রেভিটা আমি এর সঙ্গে দিয়ে দেব। এই দেখুন গরম গরম ইলিশ মাছের ঝাল রেডি। গরম গরম ইলিশ মাছের ঝাল রেডি। গরম গরম ভাতের জন্য ইলিশ মাছ রেডি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্টের মতন ইলিশ মাছের ঝাল। দেখুন কালারটা কত সুন্দর এসছে। নিরামিষের দিন এটা সবাই খুব পছন্দ করবে। বাড়িতে বানিয়ে ফেলুন নিরামিষের দিন ইলিশ মাছের ঝাল সয়াবিন দিয়ে।